200 সামরিক বিমান পাঠিয়ে 10 মিনিটে ইরানকে ধসিয়ে দিল ইসরায়েল। আঘাত হানল 8টি অঞ্চলের শতাধিক স্থাপনায়। ভোরে ইসরায়েলের হামলার জবাবে 100 ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় ইরান। দুপক্ষের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোন দেশের সামরিক সক্ষমতা কেমন তা নিয়ে বাড়তি কৌতূহল আছে মানুষের। গ্লোবাল ফায়ার পাওয়ার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় এক ধাপ পিছিয়ে আছে ইরান। তবে সামরিক ক্ষমতাধর দেশের তালিকায় দুদেশের অবস্থানই শীর্ষ 20-এ। বিশ্বের 145টি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান 15তম। সামরিক খাতে দখলদারদের ব্যয় প্রায় 2440 কোটি মার্কিন ডলার। নিয়মিত সেনার সংখ্যা 6,70,000 ও রিজার্ভ সেনার সংখ্যা 4,65,000। তেল আবিবের মোট সামরিক ও যুদ্ধ বিমানের সংখ্যা 852টি। রয়েছে 146টি সামরিক হেলিকপ্টারও। স্থলসীমায় আগ্রাসনের জন্য 1370টি ট্যাঙ্কসহ সাজোয়া যান আছে মোট 43,403টি। 800 আর্টিলারি সিস্টেমও আছে ইসরায়েলের। এছাড়া 5টি সাবমেরিন ও 67টি যুদ্ধ জাহাজের সঙ্গে পারমাণবিক ওয়ারহেডও আছে তাদের। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ইসরায়েলের পর 16তম অবস্থানে রয়েছে ইরান। সামরিক খাতে দেশটির বাৎসরিক ব্যয় 995 কোটি মার্কিন ডলার। তেহরানের রয়েছে 11,80,000 সেনা। রিজার্ভে আছে আরও প্রায় 3.5 লাখ। দেশটির সামরিক ভাণ্ডারে রয়েছে 773টি সামরিক বিমান। হেলিকপ্টার আছে প্রায় 129টি। ইসলামিক রিপাবলিকানের 1996টি ট্যাঙ্ক ও 66,765টি সাজোয়া যান নিয়ে এগিয়ে আছে ইসরায়েলের চেয়ে। এছাড়া ইসরায়েলের তুলনায় আর্টিলারি সিস্টেমের সংখ্যাও বেশি ইরানের। দেশটির হাতে রয়েছে প্রায় 1355টি আর্টিলারি। এছাড়া নৌশক্তিতেও ইসরায়েলকে মাত দিয়েছে ইরান। দেশটির নৌবহরে মোট 100টি যুদ্ধজাহাজের পাশাপাশি আছে 60টি ফ্রিগেট। এছাড়া পারমাণবিক অস্ত্রের মজুত না থাকলেও 60% পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে। সমৃদ্ধ এই ইউরেনিয়াম দিয়ে অন্তত 15টি পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব বলে মত বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।